আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা প্রথম অংশে লক্ষ্য করেছেন। এই যে একটা অপসংস্কৃতি সমাজে ছড়িয়ে পড়েছে, সেটা হলো বিশ্বকাপের ফুটবল খেলা নিয়ে আলোচনা করা। এটা একটা ইমানি দায়িত্ব হয়ে গেছে বলেই আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। প্রিয় দর্শক, দেখুন, মুসলিম যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে। এই সমস্ত ফালতু একটা জিনিস টেলিভিশনে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কেন আমি ফালতু বলেছি সেটা পরে বলবো। আপনারা দেখেছেন যে ব্যক্তিটা আর্জেন্টিনা একটা দল জিতলো বলে সে মাটির মধ্যে পড়ে লুটিয়ে সেজদা দিল। এই যে কপাল, এই একটা দামি কপাল, সেই কপালটা যেই ব্যক্তিটা আর্জেন্টিনা জিতলো বলে সে সেজদা দিল, শুকরিয়া আদায় করলো, এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করবেন, সারা বৎসরের মধ্যে একটা দিন একটা সেজদা কি আল্লাহর কদমে সে দেয় নামাজ পড়ে? আর্জেন্টিনা জিতলো বলে সে সেজদা দিল, শুকরিয়াতান, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বেলায় 5 বার তাকে আহ্বান করা হয়, মুসলমান, সে মুসলিম একটা যুবক, সে শুকরিয়াতান একটা সেজদা দিলে সে শুকরিয়া আদায় করলো। এটা কারে খুশি করলো? যে ব্যক্তিটা আর্জেন্টিনাকে অনুসরণ করছে। আর্জেন্টিনা কোথায়? আমাদের বাংলাদেশ থেকে 14,000 কিলোমিটার দূরে। এত দূরে সেই দেশ। এই দেশের একটা খ্রিস্টান আছে, তার নাম আমি নাই নিলাম, আপনারা সবাই জানেন, যারা যুব সমাজ আছেন আপনারা অবশ্যই জানেন তার নাম। এই খ্রিস্টানটাকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের বাংলাদেশ কোথায় এবং বাংলাদেশের হাজারো যুব সমাজ আপনাকে ভালোবাসে, আপনি কি সেই বাংলাদেশ চিনেন কিনা? সে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড সে চিনেই না, অথচ সে তাকেই অনুসরণ করে সে মাটিতে লুটিয়ে পড়ল। আজকে বলুন, আমাদের মুসলমানরা কেন অপদস্থ হবে না? তার মেইন কারণটাই হইল এই সমস্ত এই খ্রিস্টানদের একটা প্রথা, একটা অপসংস্কৃতি। এই ফিফা বিশ্বকাপ নামে একটা খেলা আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল। যখন সে কালিমার পতাকা না উড়িয়ে এই বাংলাদেশে তাদের পকেটের টাকা খরচ করে। আপনারা আরেকটি ভিডিও লক্ষ্য করুন, ভিডিওটা দেখতেছেন, সেটা হলো আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো একটা জায়গায়, হয়তোবা থানার নাম নাই বললাম, সেখানে এই আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে তারা মারামারি করে একজনে আরেকজনকে আঘাত করলো। এবার একটা কথা বলি, শুনেন। আপনারা এই যে একটা খেলা, একটা অপসংস্কৃতিকে অনুসরণ করে টেলিভিশনে দেখে একজনে আরেকজনকে আঘাত করছেন, আবার আরেকজন, এক প্রেমিকের মৃত্যু হয়ে গেল, মানে ব্রাজিল হেরে গেল বলে সে গলায় ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে হাদিস শরীফে একটা কথা বলা আছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর নসর হবে। বলুন, আপনার হাসরটা কার সাথে হবে? এই ব্রাজিল যেই দল, সে কি আপনাকে চিনে? আর ওরা কারা? ওরা কি মুসলিম? ওরা আমাদের বাংলাদেশের জন্য ওরা কি করছে? এদের সাথে আমাদের সম্পর্কটা কি? অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এদেরকে মোহব্বত করলে কি হবে? আমার উপকারটা কি হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রহিল। আপনারা যারা মোহব্বত করেন, ভালোবাসেন, আপনাদের কাছে প্রশ্ন রহিল যে এদেরকে মোহব্বত করলে আমাদের মুসলমান ধর্মের কি উপকার হবে? অর্থনৈতিকভাবে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি আপনার কোনো একটা উপকার আপনি দেখাবেন? যদি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সেই মোহব্বতটাকে আমরা সাপোর্ট করব। যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে তাকে মোহব্বত করে আজকে বাংলাদেশে একটা সোনার জীবন, একটা সুন্দর একটা জীবন সে গলায় রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই সমস্ত খ্রিস্টান অথর্ব নাদানকে অনুসরণ করে দুনিয়ার থেকে এত সুন্দর জীবনটাকে সে ধ্বংস করে দিল। আসলে বলবো, জীবনটাকে এত অবহেলিত মনে করবেন না। আপনার জীবন আপনার, সে যে খেলছে, কোথায় যে খেলছে, তার জীবন তার। যাকে অনুসরণ করতেছেন তার মতো আপনার জীবনটাকে গড়েন, তবে খ্রিস্টানের মতো নয়, মুসলমানের মতো আপনার জীবনটাকে আপনি গড়েন, যাহাতে আপনারও হাজার হাজার অনুসরণ করেন ওয়ালা তাকে। তাকে অনুসরণ করে আপনি আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিলেন। আপনার জীবনের দাম নাই, আপনার জীবন কুকুর মেকুরের জীবন, তাই না?
মনে করিয়ে দিব আপনাকে আপনি মুসলমান, আপনার একটা অস্তিত্ব আছে যুবক। বলবো এগুলি ছেড়ে দিয়ে ভালো পথে আসুন। মরতে হবে একদিন, হিসাব দিবেন কাকে অনুসরণ করছেন, তার সাথেই আপনার হাসর নসর হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক এই সমস্ত অপসংস্কৃতি। আপনাকে একটা কথা বলি শুনেন, ফজরের আজান, এত সুন্দর মধুময় আজান শুনে, আজান, ধর্মীয় আজান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না। আর এই সমস্ত খ্রিস্টান বাংলাদেশ থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে তাদের বাসস্থান, তারা এই সমস্ত একটা অপসংস্কৃতি বাহির করে আপনাকে টেলিভিশনের পর্দা পর্যন্ত হাজির করে দিল। ফজরের ওয়াক্ত আজান হয়, সেই আজানের সময় আপনি বসে আপনি দেখতেছেন, খেলা দেখতেছেন, আপনি একটা অপসংস্কৃতি দেখতেছেন। বলুন আপনার অস্তিত্বটা কোথায়? আপনি মুসলমান, আপনার পরিচয় কি? আপনি যে মুসলমান, আপনার পরিচয় কি? ভবিষ্যতে কি জবাব দিবেন আপনি? আপনার জীবনটাকে আপনি নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। এই সমস্ত অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হিফাজত করুক। ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।